আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। হরে রাম হরে হরে। স্যার নমস্কার, আজকের আপনাদের এই মিছিল বেরিয়েছে, জনসাধারণকে কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? বিশ্বর হিন্দু এক হো, হিন্দু হিন্দু ভাই ভাই। বাংলাদেশের উপরে তো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে ইউনিট সরকারকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আজকে এই মিছিলটা। বিশ্বর হিন্দু এক হো, হিন্দু সনাতনী এক হো, আমরা মিলে বাংলাদেশকে চোখে চোখ দিয়ে বুঝিয়ে দেব বাংলাদেশ ছোট্ট দেশ, আমাদের ভয়ে করা দেশ, তাকে আমরা বুঝিয়ে দেব কাকে বলে শাসন। ওরা বলছে কলকাতা দখল করবে 4 দিনের মধ্যে, কি বলবেন? আমরা 4 মিনিটে আমাদের বাংলাদেশ শেষ করে দেব, উইদিন 4 মিনিটস। হিন্দু তুমি জাগো যে বিপদ তোমার জীবনে, মৌলবাদ রুখে দাও, রুখে দাও। হিন্দু তুমি না জাগলে ঢুকতে পারে তোমার ছেলে। আপনারা জানেন যে মোহাম্মদ ইউনিস সরকার, বাংলাদেশের যে মোহাম্মদ ইউনিসের যে সরকার চলছে, সেই সরকার চিন্ময় দাস মহাপ্রভু, যিনি ইসকনের ওখানে সদস্য একজন মহারাজ, তাকে বেআইনিভাবে আটক করে রেখেছেন এবং তার উপর নির্মম অত্যাচার চালাচ্ছে। সেই অত্যাচারের খবর আজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে, মানুষ প্রতিবাদের রাস্তায় হেঁটেছে। ভারত বিকাশ নিউজের মধ্য দিয়ে সেই চিত্র আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র। আমাদের আসানসোলের জনপ্রিয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ আরও অন্যান্য রয়েছেন হিন্দু সংসদে যারা রয়েছেন, তারা এখানে কিন্তু সেই মিছিলে পা দিয়েছেন। আমরা সেই চিত্র দেখছি। ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজকে আসানসোলের বুকে একটা জনপ্রিয় চ্যানেল হচ্ছে প্রতিদিন ধীরে ধীরে, এবং মানুষ যেভাবে আমাদের এই ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসকে আপন করে নিচ্ছে, তার জন্য আমরা আসানসোল শিল্পাঞ্চলবাসী এবং সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাংবাদিক পাবন ব্যানার্জি রিপোর্ট, আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে। স্যার কি বলবেন আজকে? সর্বস্তরের হিন্দু এক হও। বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার মানে আমার আপনার মতো 140 কোটি ভারতবর্ষের যত হিন্দু মানুষ আছে, তাদের ভাই বোনেদের ওপর অত্যাচার, এই অত্যাচার বরদাস্ত হবে না। তাই সর্বস্তরের হিন্দুকে আহ্বান জানাবো, এই অত্যাচারের প্রতিবাদে আমাদেরকে এক হয়ে নামতে হবে, কারণ আমরা একমাত্র বিশ্বের একটা হিন্দু প্রধান দেশ। হিন্দুদের ওপর অত্যাচার যেখানে হবে ভারতবর্ষ সেখানে দাঁড়াবে। ইউনুসের মদতে হিন্দু ভাষে জগতে ইউনুস যাতন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মৌলবাদের আস্ফালন, হিন্দুর ওপর নির্যাতন, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মৌলবাদের নগ্ন রূপ নোবেল জয়ী কেন চুপ? ইউনুস তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। মৌলবাদের নগ্ন রূপ নোবেল জয়ী কেন চুপ? ইউনুস তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই নোবেল জয়ী রুস্কানি বিপদে, তাই সনাতনী কাজ থাকতে জবাব দাও, জবাব চাই, জবাব চাই। এই নোবেল জয়ী রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে রাম 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 হরে রাম, হরে রাম 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 হরে হরে। প্রভু কি বলবেন? আজকে আপনাদের সাথে এত মানুষ বেরিয়েছে, এই মিছিলে হাঁটছে। আজকে আমাদের সনাতনী ভাইরা আমাদের সঙ্গে সাথ দিয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে আমাদের চিন্ময় প্রভুর মুক্তির জন্য, ঐক্যবদ্ধ হয়েছে স্বরূপ মহাজের মুক্তির জন্য, ঐক্যবদ্ধ হয়েছে আমাদের বিভিন্ন সনাতনী ভাইদের যারা বিনা বিচারে আটকে রেখে দিয়েছে, যাদের নিরপরাধী তাদের জোরপূর্বক আটকে রেখে দিয়েছে। তা আমরা সেই ঐক্যের জন্য আমরা
আমরা আজকের ঐক্যবদ্ধ হয়ে একটা স্মরণলিপি আমরা ডিএম সাহেবকে জমা দেব। এই জন্য জমা দেবো যে আগামী দিনে যেন গভর্নমেন্টের কাছে আমরা অ্যাপিল করছি যেন আগামী দিনে ওনারা আমাদের যে সনাতনী ভাই চিন্ময় প্রভু সরব মহারাজ এবং অন্যান্য সনাতনী ভাইদের যারা আটকে রেখে দিয়েছে তাদেরকে যাতে মুক্তি দিয়ে দেয়। ইউনিশ সরকার আপনাদেরকে জেহাদি বলে ঘোষণা করছে, এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, যে হয়তো উনি তো জিহাদি সম্বন্ধে হয়তো কোনো আইডিয়া নেই, তবে জিহাদি বলতে বোঝায় যারা হিন্দু নিধনকারী, যারা জেহাদিরা, যারা মৌলবাদী, তাদের সংগঠনের সঙ্গে যিনি যুক্ত ইউনিশ সরকার, তিনি যার জন্য তিনি নেবেল পেয়েছেন, তাকে নেবেল দেওয়া হয়েছে জিহাদি করার জন্য। সেই জিহাদি ইউনিশ সরকারকে আমরা অবিলম্বে পতন এবং তার উপযুক্ত শাস্তি দাবি করব এবং এই দাবি আজকের বৃহত্তর আন্দোলনে নেমেছি। এরপরে যদি আগামী দিনে তার আমাদের ভক্তদের মুক্তি না দেয়, আমরা তাহলে আন্তর্জাতিক স্তর পর্যন্ত আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশের সনাতনী হিন্দুদের ওপর সংগঠিত আক্রমণের প্রতিবাদে আজ 10ই ডিসেম্বর মঙ্গলবার আসানসোল স্টেশন থেকে আসানসোল কোর্ট ঘড়িমোড় পর্যন্ত সনাতনী হিন্দুদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পরিচালনায় বঙ্গীয় হিন্দু জাগরণ আসানসোল শাখা। আজ এই সনাতনী হিন্দু মহামিছিলে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতন। মহিলা ও পুরুষদের মুখে একটাই আওয়াজ ছিল, ইউনিসের গালে গালে জুতো মারো তালে তালে। আজ এই মহামিছিলে যোগদান করেন কুলটির জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার, আসানসোল দক্ষিণের জনপ্রিয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল, অরিজিৎ রায়, প্রেসিডেন্ট যুব মোর্চা আসানসোল, কেশব পোদ্দার, যুবনেতা। এছাড়াও আসানসোল ইস্কন শাখার প্রভু দয়াচন্দ্র, জেলা সেক্রেটারি বাপ্পা চ্যাটার্জি, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ আরও অন্যান্য কর্মী ও নেতা নেত্রী বৃন্দরা উপস্থিত ছিলেন। সাংবাদিক পাপান ব্যানার্জির রিপোর্ট, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলা থেকে। রাম 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 হরে হরে ইউনিসের গালে গালে জুতো মারো তালে তালে, ইউনিসের গালে গালে জুতো মারো তালে তালে। Indiscriminate arrest of a Hindu monk and fabricated complaints lodged against the innocent Hindu people exposed the youth conspiracy initiated by the presently formed caretaker government, police administration and radical Islamic leaders in Bangladesh. The Hindus in Bangladesh are factfully forced to leave their homeland. Our country and our state West Bengal share the longest border in Bangladesh. We cannot ignore this continued mayhem and mass killing of the country. We are demanding from government of Bharat to initiate an intervention and save the all Hindus and other minority communities of Bangladesh. In Bharat, a massive Bangladeshi infiltration have already affected the democracy balance in some areas in our country. We apprehended that in May and last day by day. We would like to request you to convey our this message through proper administrative hierarchy, our Prime Minister of Bharat, and look into our urgent basis. Thank you. অর্থাৎ এই ভারত যখন ধর্মের অনুৎপাদন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। মানুষের মধ্যে ভগবান আছে, আমাদের তিনি বুদ্ধি দিয়েছেন, শক্তি দিয়েছেন। আজ সনাতন ধর্ম যখন সংকটে, বাংলাদেশি হিন্দুদের উপর ঘটে যাওয়া প্রতিনিয়ত অত্যাচার এবং আমাদের হিন্দু নদীগুলির ওপর
আপনাকে আমিও জয়েন